আজকের ক্লাসে আমরা যে অংশটুকুই পড়েছি সে অংশটুকু বা যে 12টি অক্ষর শিখেছি সে 12টি অক্ষর এখন আমরা ইনশাল্লাহ চলেন সবাই আমরা একসাথে প্র্যাকটিস করি। আর সবাই আমরা কিন্তু নামাজ পড়বো 5 ওয়াক্ত এবং আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের এই 10 দিনের ভিতরে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওকে, আজকে আমরা প্রথমে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা হলো এইটা। ঠিক আছে, এই অক্ষরটা জিম। 3 আলিফ টেনে পড়তে হবে, কেউ নি। জিম, 3 আলিফ টেনে পড়তে হবে। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। এ অক্ষরে কয় আলিফ টান জানেন? এ অক্ষরে 3 আলিফ টান। কয় আলিফ টান? 3 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 3 আলিফ। শক্ত আকারে অক্ষরটা উচ্চারণ করতে হবে। জিম, প্রথমে আসলে এরকম আসবে, মাঝখানে আসলে এরকম, শেষে আসলে এরকম আসবে। সবাই ক্লিয়ার? ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হব। এরপরে আমরা এই অক্ষরটা শিখেছিলাম সা সা শব্দ করে 3 আলিফ টেনে পড়তে হবে। জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে না, খেয়াল করেন একটু, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে সা সা শব্দ করে এই অক্ষরটা 3 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। শিন, একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, শব্দের শুরুতে আসলে এমন, মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন। ওকে, তারপরে সামনে অগ্রসর হব। এরপরে আমরা যে অক্ষরটা শিখছি সেটা হলো এ অক্ষরটা। আর এ অক্ষরের নাম কি? ইয়া। জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে জাস্ট 1 আলিফ টেনে উচ্চারণ করব। ইয়া, ইয়া, 1 আলিফ টান। ঠিক আছে? ওকে, এর আগেরটা কিন্তু কয় আলিফ টান এটা আমি বলি নাই, 3 আলিফ টান ছিল এটাই। শুরুতে আসলে এমন হবে, মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন। ঠিক আছে? ওকে, আমরা এখন তারপরে যাচ্ছি। এরপরে আমরা যেটা শিখছি এটা, এই অক্ষরটা গলার ওই কি বলে শেষ ভাগ থেকে আমরা উচ্চারণ করব এবং মোটা আওয়াজে 1 আলিফ টান হবে। খ, সবাই একসাথে এটা উচ্চারণ করেন তো। খ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এই যে অক্ষরটা, এটা কি? খ অক্ষরটা শুরুতে আসলে এমন, মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন হবে। ঠিক আছে? ওকে, এরপরে সবাই খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? গলার শেষ ভাগ থেকে আমরা মোটা আওয়াজে উচ্চারণ করব এবং 3 আলিফ টেনে পড়ব। গয়িন, গয়িন। ঠিক আছে? ওকে, আমি জানি না আমাকে সবাই ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। ওকে, পাচ্ছেন। ওকে, সবাই এই অক্ষরটা একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। গয়িন। শব্দের শুরুতে এই গয়ন অক্ষরটা আসলে এমন আসবে, আর শব্দের মাঝখানে যদি আসে তাহলে এমন আসবে, শেষে আসলে এমন আসবে। ঠিক আছে? ওকে, তারপরে এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? র। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে আমরা 1 আলিফ টেনে উচ্চারণ করব। র। ঠিক আছে? ওকে, সবাই একসাথে অক্ষরটা উচ্চারণ করেন। মাশাআল্লাহ, এই র অক্ষরটা শুরুতে আসলে এমন, আর মাঝখানে বা শেষে আসলে এমন আসবে। ঠিক আছে? তারপরে দেখেন সবাই, এরপরে আমরা যে অক্ষরটা শিখছি সে অক্ষরটা এ অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? যা। 1 আলিফ টেনে পড়তে হবে। জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের পেট ও আগের সাথে লাগাবো, লাগিয়ে এরকম একটু আওয়াজ করে আমরা 1 আলিফ টেনে উচ্চারণ করব। যা।
জা, সবাই একসাথে জোরে বলেন, জা। মাশাআল্লাহ। শুরু শুরুতে আসলে এমন আসবে, ঠিক আছে, মাঝখানে বা শেষে আসলে এমন আসবে। ওকে, ওকে, তারপরে দেখবেন ইনশাআল্লাহ। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি? তিন দা তলা চিহ্ন, তাই না? আর এই অক্ষরের নাম হলো সিন। এই অক্ষরটা আপনি চার আলিফ টেনে পড়তে হবে, জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। সবাই এই অক্ষরটা এক্ষুনি উচ্চারণ করতে হবে, দেখি কেমন পারেন আপনারা। সবাই একসাথে এই অক্ষরটা উচ্চারণ করেন তো। Sin, সিন। sin, শব্দের শুরুতে আসলে এমন আসবে, মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন। ক্লিয়ার? ওকে। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? সদ। মোটা আওয়াজে পড়তে হবে, চার আলিফ টেনে পড়তে হবে। সবাই একসাথে জোরে বলেন তো। صاد صاد শব্দের শুরুতে আসলে এমন আসবে, শব্দের মাঝখানে এমন, শব্দের শেষে আসলে এমন আসবে, ঠিক আছে? তারপরে আমরা যে অক্ষরটা শিখেছি এই অক্ষরটা, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে এবং তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে। যদি আপনার জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করার সময় দদ উচ্চারণ হয় বা জদ উচ্চারণ হয়, কোনো সমস্যা নাই, তবে খেয়াল রাখতে হবে জিহ্বার আগা যেন উপরে দুই দাঁতের আগায় বা গোড়ায় যেন প্রথমে না লাগে। জদ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, জদ। ضاد ضاد শব্দের শুরুতে আসলে এমন, মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন উচ্চারণ হবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আমরা এরপরে যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এই অক্ষর। নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের করে আমরা একালিপ টেনে উচ্চারণ করব। ফা। সবাই একসাথে জোরে বলেন, ফা। মাশাআল্লাহ। শব্দের শুরুতে আসলে এমন, মাঝখানে এমন, শেষে আসলে এমন হবে। লাস্ট আজকে যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম হলো কফ। মোটা আওয়াজে চার এলিফ টেনে পড়তে হবে, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। শব্দের শুরুতে আসলে এমন, মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন হবে। ওকে, আজকের ক্লাসে আমরা মোটামুটি এই অক্ষরগুলো শিখেছি। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। এখন আপনাদের আমি যে বিষয়টা বলবো, যদি কারো কোনো কোশ্চেন থাকে, জাস্ট 2-1 মিনিটের ভিতরে আপনারা কোশ্চেনগুলো করেন, অথবা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে আপনারা কোশ্চেন করবেন, হ্যাঁ।